ওরে হাল্ক, আমার সময় শেষ হয়ে এসছে বাবা, তুই আর ওষুধের জন্য টাকা খরচ করিস না। এসব কি বলছো মা? তুমি একদম চুপ করো, আমি আছি তো। মায়ের শরীরটা খুব খারাপ হচ্ছে, ডাক্তার বলেছে এক্ষুনি দামি ইনজেকশনটা লাগবে, কিন্তু পকেটে তো একটা টাকাও নেই, এখন কি করব? হাল্ক, তুই এখানে দাঁড়িয়ে আছিস, ওদিকে জোদ্দার শিকদার তোর বাড়িতে হামলা করেছে। কি শিকদার জোদ্দার আমার অসুস্থ মাকে ঘর থেকে বের করে দেবে? খবরদার শিকদার, আমার মায়ের গায়ে হাত দিবি না। ওরে হাল্ক, তোর বাপ আমার কাছে 30 লাখ টাকা ঋণ রেখে মরেছে, টাকা দে। 30 লাখ টাকা? আজ সূর্যাস্তের মধ্যে এত টাকা না দিলে মাকে নিয়ে রাস্তায় নামতে হবে। আল্লাহ, তুমি একটা পথ দেখাও। চৌধুরী সাহেব, আমার ভিটেটা বাঁচান, আমি সারা জীবন আপনার গোলামি করব। যা ভাগ এখান থেকে, তোর মতো ভিখারির কথায় কে টাকা দেবে? দূর হ। শোনো গ্রামবাসী, পাশের জেলায় মহাকুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়েছে, যে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে সে পাবে নগদ 30 লাখ টাকা পুরস্কার। 30 লাখ টাকা? এটা আমাদের এই রাক্ষস পালোয়ানকে হারানোর মতো কেউ কি আছে ওল্লাটে? আমি আছি, আমি লড়বো, আমার মায়ের সম্মানের জন্য আমি লড়বো। আজকের লড়াই জীবন মরণের লড়াই। হাল্ক বনাম রাক্ষস পালোয়ান, পুরস্কার 30 লাখ টাকা। বন্ধুরা, আজ আমার মায়ের থাকার ঘরটুকু বাঁচাতে আমাকে জিততেই হবে। তোমরা যদি চাও আমি জিতি, তবে জলদি লাইক আর সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দাও। আমার মায়ের চোখের জলের দাম তোকে দিতেই হবে। ইয়া! অভাবনীয় দৃশ্য, হাল্ক জিতে নিয়েছে 30 লাখ টাকা। এই নাও তোমার পুরস্কার। এই না শিকদার, তোর 30 লাখ টাকা গুনে নে, আর খবরদার আমার ভিটে বাড়ির দিকে নজর দিলে চোখ তুলে নেবো। মা, তুমি ঘরে চলো, এই বাড়ি আমাদেরই আছে। তার থেকে বড় একটা মুরগি আনবে। শালির যন্ত্রণায় আর ভাল লাগে না। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। চাচা, বড় একটা মুরগি দাও। ঠিক আছে বাবা, এই নাও বড় মুরগিটা। এই নাও চাচা, টাকা। ওই, আরে আরে, ধর ধর ধর। এই কি অবস্থা? মুরগি কই? আমি কিচ্ছু জানি না, আমার মুরগি চাই। ঠিক আছে, আমি তোমার জন্য মুরগি আনতাছি। এই শোন, তুই চল আমার বাড়িতে। তুই আমার উপরে ওঠ। আল্লাহ, এত বড় মুরগি! বাবা, স্কুলে যাচ্ছি, দোয়া কইরো। আল্লাহ, আমার ছেলেটাকে মানুষ বানায় দাও, আমি খুব গরিব মানুষ। তোর বাবা তো মাঠে লাঙ্গল ধরে, তুই আবার পড়াশোনা করিস কেন? আমি পড়বো, আমার বাবার স্বপ্ন আছে। বাবা, আমি স্কুলে বৃত্তি পাইছি, আমি পাস করছি। আল্লাহ, আমার কোনো জমি সম্পদ নাই, আমার ছেলেটাকে তুমি মানুষ কই। বাবা, আমি ব্যারিস্টার হব। দিনমজুরের ছেলে আবার ব্যারিস্টার হবে নাকি? স্বপ্ন দেখাই তো ফ্রি। বাবা, তুই এখনো ঘুমাস নাই? রাত তো 3টা বাজে। বাবা, আমার আগামীকাল বিসিএস পরীক্ষা। বাবা, আমি বিসিএস পরীক্ষায় পাস করেছি। বাবা, কত কষ্ট করে তোকে আমি এই পর্যন্ত আনছি। বাবা, কাঁদো না, আমি ব্যারিস্টার হব। বাবা, ও আমি ব্যারিস্টার হয়েছি। আল্লাহ আল্লাহ, এরকম বাবা ঘরে ঘরে হওয়া উচিত। আমাদের ছেলে ব্যারিস্টার। এই হাল্ক, অনেক দিন হইলো ঘুরতে যাই না রে। এখন আবার কোথায় যাবা দাদি? এই বুড়ির বাইনা আর শেষ নাই। ঠিক আছে দাদি, তোমাকে নিয়ে চাঁদের দেশে ঘুরতে যাব। যাই, আমাজন জঙ্গল থেকে বড় একটা পাখি ধরে আনি। চল আমার সাথে, তোকে নিয়ে দাদি আর আমি চাঁদের। হাল্ক, আকাশ এত সুন্দর। আমার মনটা এখন হালকা লাগতেছে। দাদি, তোমরা চাঁদের দেশে কেন এসেছো? আমার দাদিকে ঘোরাতে এনেছি। এই জায়গা থেকে যদি কিছু নিয়ে যেতে পারতাম। চাইলে চাঁদের দেশ থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো। হাল্ক, জীবনে এমন দিন দেখবো ভাবি নাই। তোমার মনটা ভালো হইলই আমার শান্তি। আরে, এরা তো সত্যই চাঁদ ঘুরে আইছে। ও মারে, মানুষজন, আমার হালককে খবর দে, আমার নাতিটারে ডেকে আন। এই রাক্ষসী, আমার দাদিরে এখনই ছাইড়া দে। এবারে রাক্ষসীর হাত থেকে গ্রামবাসী মুক্ত। হাল্ক আমাদের বাঁচাইছে, এখন আর কেউ ভয় পাইব না। চুলায় আগুন ধরাবো, খড়ি নাই, জঙ্গল থেকে কাঠ কেটে আন। শালি বুড়ির জন্য শান্তি নাই। তুই এই জঙ্গল থেকে কাঠ কাটলে আমি তোকে জানে মেরে ফেলবো। আমি তোকে মেরে আলু ভর্তা বানাবো। আমাকে আর মারিস না, আমি তো সব কথা শুনবো। ঠিক আছে, তাহলে এই কাঠের বোঝা মাথায় নে, আমার সাথে বাড়ি চল। ও বাবা, এ কি দেখতেছি আমি? দাদি, ভয় পেও না, এই ভূত আজ থেকে সব কাজ করে দিবে। ভূতও মানুষের কাজ করে দেয়? হ্যাঁ দাদি, দেয়। বিপদে পড়লে ভূত মানুষের কাজ করে দেয়। এই গাবলা ভরা মুড়ি খাইতেছো, 3 মাস হলো গোসল করো না। সারাদিন এত গোসল গোসল করো না তো? এই শীতে পানি অনেক ঠান্ডা। কিরে, হঠাৎ এত গন্ধ আসতেছে কেন? দোকানের ভেতর তো আগে এমন আসিল না। এইটা তো হাল্ক, এই শীতের দিনে 3 মাস হলো গোসল করে না। এই শীতে গোসল করাটা সাহসের কাজ। এই,
ঘরে তো নাই। কি রে, তোর ভাবিরে দেখছিলি? না হাল্ক ভাই, মনে হয় রাগ করছে। গোসল নাই তো। কই গেল হাল্ক ভাই? ভাবি বড় পুকুরে পড়ে গেছে। এখানে তো কেউ নাই। আমার বউ কই? তুমি 3 মাস ধইরা গোসল করো না, তাই বুদ্ধি কইরা তোমারে গোসল করাইলাম। কাজ কাম বাদ দিয়া খালি আগুন তাপলে হইবো? ঘরে বাজার নাই, সকালবেলা উইরা ঘুম থেকে আগুন ধরাইছো। আগে শীত যাক, পরে বাজার। ক্ষেত থেকে একটু কাঁচা মরিচ তুলে আনো। এত ঠান্ডায় খেতে গেলে ঠান্ডা আরো বাড়বো। এই সকালবেলা খেতে কোনো মানুষ নাই, এই ঠান্ডার মধ্যে কাঁচা মরিচের জন্য পাঠাইলো। 1 ঘন্টা হইলো খেতে গেছে, এখনো আসার খবর নাই। আমি আর কাঁচা মরিচ কম্বলের নিচে। মরিচ লয়া কোন বলে ঢুকছো কে?